পশ্চিম মেদিনীপুরে ভোট দিতে গিয়েছিলেন আর ভোট দিতে গিয়ে বাড়ি ফেরা হলো না তার। বুথের সামনে এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মৃতার নাম ইস্তারান বিবি। পরিবারের দাবি ভোটার তালিকা থেকে তার নাম বাদ গিয়েছে। এসআইআর নিয়ে বারবার আমরা দেখেছি সরব হতে শাসক দলকে, আর সেখানেই সেই এসআইআর এর নাম বাদ গিয়েছে। তারপরে ভোট থেকে বেরিয়েই, ভোট দিয়ে তিনি বেরিয়েই তার মৃত্যুর খবর সামনে আসছে। টোটোতে উঠেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যু হয়। স্বামী নবাবজান আলীর অভিযোগ, পরিবারের 4 জনেরই নামই ভোটার তালিকায় নেই, কেবল স্ত্রীর নাম ছিল। ঘটনার পর কেশপুরে যান তৃণমূল প্রার্থী শিউলি সাহা। নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারেরকে দাবি করে এসআইআর এর সিদ্ধান্তের সমালোচনা করেন। মৃতার স্বামী তিনি কি বলছেন একটু সেদিকে নজর রাখবো। টেনশনে ছিলাম সারা রাত, ভোট নেই কেউ বলছে বাংলাদেশ যেতে হবে, মুখে যেতে হবে, তুমুকে যেতে হবে, এরকম কান্নাকাটি চলছে। 9টার সময় আবার ভোট দিতে গেলাম, আমাদের ভোট নেই, ওনার ভোট ছিল, সঙ্গে করে নিয়ে গেলাম। আমি আগে পালিয়েছিলাম, আমার ভোট নেই বলে। আপনাদের বাড়িতে কাদের কাদের ভোট নাম ছিল না? কজন ফ্যামিলি মেম্বার, কজনের ভোটার নাম নেই? আমার 4 জনের ভোটের নাম। মানে আপনার টোটাল ফ্যামিলিতে কজন? আমার ফ্যামিলির আমি একা ছিলাম। 12 জন ভোটার। কতজন? 12 জন। 12 জন। কতজনের নাম আছে, কতজনের নেই? 4 জনের নেই। আমরা ছাড়া আপনি কে কে? আমার চাচাতো ভাই একটা আছে, আমার নিজের ভাই একটা আছে, আমার নিজের বোন একটা আছে। 7 জনের নাই আর 4 জনের উনি কি তাদের আছে। উনি কি আতঙ্কে ছিলেন এতদিন? ছিল সবই নিয়ে এরকম হতে, আমার স্বামীকে নিয়ে পালিয়ে যাবে, মুখ করবে এরকম বলছিল। কোথায় যাবে, কি করবে? ভোট দিয়ে আসার পর আসার পর আমি আগে পালিয়ে এসেছিলাম ঘরকে, আমার ভোট নাই বলে। ওরা দিয়ে আসছিল, তারপরে এসেই শুনলাম এই অবস্থা। বাড়িতে এসে মারা গেছে? সেখানেই মারা গেছে। সেখানে বুথে মারা গেছে? ভোট কেন্দ্রেই মারা গেছে। ওনার বয়স কত হবে? ওই 55 ভিতরেই হবে আর কি। কি নাম? সমস্যা ছিল? ওই কার্ডটা আছে, ইসরাতন বিবি না, কোনো সমস্যা থাকে না। ইসরাতন বিবি। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে সীমাগড়িয়া দীঘা সংসদ 225 নাম্বার বুথ। কি নাম আপনার? ওনার সে নবাব জানালি। আর জায়গাটার নামটা কি? নবাব এটা? সীমাগড়িয়া। আপনার 2 ছিল, 2 মেয়ের নাম আছে ভোটার তালিকায়? এখন হয়েছে, এখন হিয়ারিং এর পর হয়েছে। ভীষণভাবে মর্মান্তিক খবর। এসআইআর এর পরে যেটা চাওয়া হয়েছিল অবৈধ ভোটারদের নাম বাদ যাক, কিন্তু এটা কি হচ্ছে? পরিবারের বাকি কারোর নাম নেই, সেই আতঙ্ক তাকে এতটাই গ্রাস করলো যে নিজে ভোটাধিকার দেওয়ার পর আর তার বাড়ি ফেরা হলো না। সেখানকার তৃণমূল প্রার্থী তিনি কি বলেছেন সেটাও একটু নজর রাখবো। আজ ভাবছিলাম যে দিনটা খুব আনন্দের সঙ্গে কাটবে, গণতন্ত্রের উৎসব, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। ভারতবর্ষের নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স নামিয়ে বিভিন্ন অবজারভার চেঞ্জ করে বিভিন্ন রকম ওসিএস, আইসি, ডিএম, বিডিও, কাউকে বাদ দেন, সবকে চেঞ্জ করে নির্বাচন করছেন, নিরাপত্তা দেবেন, সবকিছুই। হঠাৎ আমি বিভিন্ন বুথে ঘুরছিলাম, খবর পেলাম যে সরিষাকলার জিপিতে দীঘা বুথ, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, আমার এক সহনাগরিক তিনি ভোট দান করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখনও আমি জানি না তার ব্যাকগ্রাউন্ডটা কি, কিন্তু আমি এই মুহূর্তে এসে যা দেখলাম, তার স্বামী গাছের নিচে বসে পড়ে কাঁদছে। তিনি বললেন আমার ভোট নেই, আমি ওকে নিয়ে গেছিলাম, ভোট নেই মানে ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে। এক এক করে দেখলাম যিনি মারা গেছেন তার স্বামীর ভোট নেই, তার ভোটার লিস্টে নাম নেই, তার 2 সন্তান তাদেরও নাম নেই, তার মেয়ে তারও নাম নেই, তার দেওর তারও নাম নেই, তার বৌদি তারও নাম নেই, প্রায় 6-7 জন একটা পরিবারের নাম নেই। কিন্তু বাংলাদেশি আপনার প্রত্যেকে দেখলেন, তারা এই বাংলায় জন্মেছে। এই আমি আগে পৃথ্বীরাজ বাবুর কাছে আসবো। পৃথ্বীরাজ বাবু, যেটা এসআইআর এর প্রধান বিষয়টা ছিল অবৈধ ভোটারদের নাম বাতিল দেওয়া, সত্যি কি এই ঘটনাটা কোথাও গিয়ে আমাদের কারোর কাম্য ছিল?
একদমই না, কাম্য ছিল না। কিন্তু বিষয়টা হচ্ছে যখন ইলেকশন কমিশন সাবস্টেন্সিয়াল ডকুমেন্টেশন চেয়েছিল, ডকুমেন্টগুলো চেয়েছিল, সে সমস্ত পরিবার যারা অবৈধ হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে সবার থেকে ডকুমেন্ট চাওয়া হয়েছিল। তখন তাদের সেই ডকুমেন্টগুলো তাদেরকে দেওয়া উচিত ছিল, কারণ ইলেকশন কমিশন ভেরিফাই না করে তো একজনকে বৈধ ভোটার হিসেবে চিহ্নিতকরণ করতে পারে না। কারণ আপনার জায়গায় আপনার অধিকারকে একজন বাইরের থেকে মানুষ এসে আপনার অধিকারকে ছিনিয়ে নেবে। আপনি একজন ভারতবাসী, আপনি একজন পশ্চিমবঙ্গের ভোটার, আপনি পশ্চিমবঙ্গে ভোট দান করেন, কিন্তু আপনার সেই অধিকারটা যদি কেউ ছিনিয়ে নিতে চায়, আপনি তাকে ছেড়ে দেবেন? আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? আমরা পশ্চিমবঙ্গে এক সেকেন্ড দিদি ভাই কথাটা শুনুন, সময় যদি বেশি পাওয়া যেত কথাটা তাহলে শুনুন, হয়তো কথাটা বিষয়টা শুনুন। এই পশ্চিমবঙ্গ থেকে সাদরাডিদের আমরা দেখেছি, জাভেদ মুন্সিদের আমরা দেখেছি, উত্তর দমদম বিধানসভায় আজাদ হুসেনদের আমরা দেখেছি, যারা পাকিস্তানি হিসেবে পরবর্তীকালে চিহ্নিতকরণ হয়েছে, শনাক্তকরণ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তো এদের দেখবার পরে এরাই তো মমতা ব্যানার্জিকে একসময় একবার নয় দুবার ভোট দিয়ে নির্বাচিত করেছিল। মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম কেন্দ্রে হারলো, মানে এই তেওয়ারি বাবুদের নেত্রী যখন হেরে গেল নন্দীগ্রামে, তারপরে ভবানীপুরে এসে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী যখন তিনি হলেন, তারপরে এসআইআর প্রসেস শেষ হওয়ার পর আমরা দেখতে পেলাম, আমার কথা নয়, ইলেকশন কমিশন বলছে যে সেখানে ভোটার তো বাদ গেছেই, তার সাথে সাথে সেখানে আফগানিস্তানি ভোটারদেরও চিহ্নিতকরণ করা হয়েছে। মানে নন্দীগ্রাম ছেড়ে দিন, পশ্চিমবঙ্গবাসী ছেড়ে দিন, আফগানিস্তানি ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসআইআর নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যারা এখানকার বৈধ ভোটার, যাদের পরিবার 2002-তে ভোট দিয়েছেন কিন্তু তাদের নাম নেই, আবার একই পরিবারের আমার বাবার নাম আছে আমার নাম নেই, সেটা কিভাবে হতে পারে? এই নিয়ে তো রীতিমতো একটা প্রশ্ন উঠছে। আপনাকে তো আমি বাংলায় বলেছি, উর্দুতে বলিনি। বিষয়টা হচ্ছে কি, তাদের একটা নির্দিষ্ট ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছিল ইলেকশন কমিশন, সেই ডকুমেন্ট তারা দিলে তারা থাকবে। আর মানে যদি আমার বাবার ডকুমেন্টস দেওয়ার পরেও আমি থাকবো না, এটা না কেন থাকবেন না? আপনার বাবার সেই ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো ইলেকশন কমিশন যে নথিগুলোকে চেয়েছিল, 13টা নথি, সেই নথি আপনি জমা করেছেন? বাবার নাম তো রয়েছে, এরকম বহু জায়গায় জমা দিয়েছেন। তাহলে আপনি সুপ্রিম কোর্টে গেলেন না কেন? আপনি কোর্টের দ্বারস্থ হলেন না কেন? ইলেকশন কমিশন পাওয়া গেছে। আমি রবীন বাবুর কাছে আসবো। রবীন বাবু, আপনি দীর্ঘ সময় এই ভোটের ময়দান দেখেছেন, এবারের এসআইআর নিয়ে আপনি কি বলবেন? আর এই যে ঘটনা আমরা তুলে ধরলাম, সত্যি কি সেটা কোথাও গিয়ে কাম্য ছিল? দেখুন, আমি এই যে ইসরাতন বিবির মৃত্যুতে মর্মাহত, যেভাবে তার মৃত্যু হলো, এটা নির্বাচনের দিনে ভোটদানের পর তার পরিবারের লোকজন ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে এটা একটা কালো দিক, একটা কালো চিহ্ন পড়ল নির্বাচনী প্রক্রিয়া, এটা মনে রাখতে হবে। আর এতক্ষণ ধরে যে বিতর্ক হচ্ছে, কারণ নির্বাচন কমিশন নির্বাচনের ভোটার তালিকার সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ ব্যর্থ, এই কথার তো কোনো অস্বীকার করার উপায় নেই। এটা হচ্ছে বাস্তবতা। সুপ্রিম কোর্ট যখন এই তাদের যে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছিল, কারণ এটা খেয়াল রাখবেন, নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে সংবিধান পাল্টে। আগে ছিল নিয়ম যে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী নেতা থাকবেন, আর বিচারপতি থাকবেন। আর এটাকে পাল্টে করা হলো প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী নেতা থাকবেন, আর সরকার পক্ষেরই আরেকজন থাকবেন। এখানে অমিত শাহ, নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধী, স্বাভাবিকভাবেই একপেশি সিদ্ধান্ত। যার জন্য এই যে গণেশ কুমার যিনি নিয়োজিত হলেন, তিনি দায়িত্ব পালন করে তিনি আরএসএসের ভূমিকা পালন করেছেন। তার জন্য পশ্চিমবাংলায় এতগুলি লোক তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হলেন।